সবার অজান্তে বঙ্গোপসাগরের নীল পানির হাজার হাজার ফুট গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতির চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। কোনো রক্তপাত বা কামানের গোলা ছাড়াই সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার প্রাকৃতিক গ্যাস। আর এই বৈজ্ঞানিক চুরির গোপন নকশা ফাঁস করে দিয়েছে এশিয়ার পরাশক্তি চীন, যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর ধরে বিদায়ী সরকারের প্রশ্রয়ে বাংলাদেশের এই সম্পদ প্রতিবেশী ভারত নিজেদের ঘরের দিকে টেনে নিয়ে গেছে। তবে সম্প্রতি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় এসেছে কট্টর বাংলাদেশপন্থী ও জাতীয়তাবাদী তারেক রহমানের সরকার। আর এর পরপরই বেইজিংয়ের এই তথ্য ফাঁসে দিল্লির রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ভারত তার সীমানায় সরাসরি মাটি না খুঁড়ে স্ল্যান্ট ড্রিলিং বা বাঁকা পদ্ধতিতে কোনাকুনিভাবে বাংলাদেশের গ্যাস ভাণ্ডারে পাইপ ঢুকিয়ে দিয়েছে। সেখান থেকে সজোরে গ্যাস বের করায় বাংলাদেশের মাটির নিচে কৃত্রিম নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে প্রাকৃতিক নিয়মেই বাংলাদেশের গ্যাস ভারতের দিকে ধাবিত হচ্ছে। অতি মূল্যবান এই সম্পদ বাংলাদেশের হলেও চৌকস যন্ত্রের মাধ্যমে এর পুরোটাই লুটে নিচ্ছে ভারত। ১৯৯০ সালে কুয়েত কর্তৃক ইরাকের রুমায়না অয়েল ফিল্ড থেকে তেল চুরির ঘটনার সাথে এই কৌশলের হুবহু মিল রয়েছে। ২০১২ সালে সমুদ্র আদালতের ঐতিহাসিক রায়ে বাংলাদেশ বিশাল সমুদ্রসীমা পাওয়ার পর বঙ্গোপসাগরের বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্র কোনো আন্তর্জাতিক দরপত্র ছাড়াই ভারতের দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে তুলে দেয়া হয়। কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে ভারতের কোম্পানিগুলো বাংলাদেশের ব্লকগুলো থেকে গ্যাস উৎপাদন না করে ফাইল আটকে রেখে পুরো প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে রাখে। দিল্লির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ব্লকগুলোকে অচল রাখা, যেন এই সময়ে তারা নিজেদের কৃষ্ণ গোদাবরী অববাহিকা থেকে দিনরাত গ্যাস উত্তোলন করে বাংলাদেশের রিজার্ভ গ্যাস নিজেদের দিকে টেনে নিতে পারে। সমুদ্রতলের এই মহাচুরির ফলে দেশে তীব্র খনিজ সংকট দেখা দিয়েছে। এই কৃত্রিম সংকট ঢাকতে বিশ্ববাজার থেকে চড়া দামে এলএনজি কিনতে গিয়ে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হয়ে গেছে। ফলে দেশে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে এবং কারখানায় গ্যাস সংকটের কারণে তৈরি পোশাক শিল্প আজ ধ্বংসের মুখে। এই সম্পদ চুরি ঠেকাতে এবং দেশের অর্থনীতি বাঁচাতে তারেক রহমান সরকার সরাসরি চীনের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং গোপন জ্বালানি চুক্তির দিকে এগোচ্ছে। বেইজিং অত্যাধুনিক সাবসারফেস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এই ড্রিলিং চুরির স্পষ্ট প্রমাণ বাংলাদেশের হাতে তুলে দিয়েছে। চীনের প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্লক থেকে গ্যাস উত্তোলন করা শুরু হলে সমুদ্রের নিচে ভূপ্রাকৃতিক সমীকরণ নিমিষেই বদলে যাবে এবং ভারতের গ্যাস টেনে নেওয়ার কৌশল আর কাজ করবে না। বঙ্গোপসাগরে বেইজিংয়ের এই সরাসরি হস্তক্ষেপের খবরে এখন চরম উদ্বেগের দিন কাটাচ্ছে দিল্লি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।